চোখ ভর্তি ঘুম আর মন ভর্তি কষ্ট, মুখ ভর্তি হাজারটা মিথ্যে হাসি, আর এরই নাম দিয়েছে মানুষ প্রবাসী। আমরা সকলেই জানি প্রবাস জীবনটা অনেক কষ্টের। অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসে এই প্রবাসে, সেই সাথে তাদের অনেক স্বপ্ন সুখ প্রিয় মানুষদের ত্যাগ দিয়ে এই প্রবাসে এসে কষ্ট করে। তো এরই মাঝে দেখা যায় অনেকে সফল হয়, অনেকে আবার ব্যর্থ হয়। তো সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো, যারা প্রবাসে আছে, অপেক্ষার শেষটা সুন্দর হোক, প্রবাসে আসা প্রতিটা মানুষ সফল হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই যে ব্লগের শুরুতে দেখতেই পাচ্ছেন, আমার হাজব্যান্ড একটা ব্যাংক কাটছে। তো মূলত আজকে প্রবাসীদের নিয়ে কিছু কথা শেয়ার করব, যেগুলো আসলে না বললেই না। তো এই যে ব্যাংকটা দেখতেই পাচ্ছেন, অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিল। তো এটা ওপেন করছে আর কি, কারণ আমাদের প্রয়োজনে লাগছিল, বাট পুরোপুরি কিন্তু এখনো ফিল আপ হয়নি, মানে পুরোটা পুরাইনি, যতটুকু হয়েছে আর কি। তো এই জিনিসটা কিন্তু বিভিন্ন প্রবাসী করে থাকে, অল্প 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 করে টাকা জমিয়ে যখন দেশে যায় বা দেশে যাওয়ার আগে কেনাকাটা করে, আবার গয়নাগাটি কিনে, সেই সাথে সবার ফরমাইশগুলো পূরণ করার জন্য কিন্তু এরকম অল্প অল্প সঞ্চয় করে রাখে। আর যখন কিনা তারা দেশে যায়, তখন এই সঞ্চয়টুকু মানে কি বলবো, শেষ করে দেয় আর কি। তারা কিন্তু 1 টাকা নিজের জন্য খরচ করে না। আমি যেহেতু একজন প্রবাসীর বউ, প্রবাসে আছি, আমি নিজেই দেখেছি আমার হাজব্যান্ডকেও। তো সচরাচর আমার হাজব্যান্ড কিন্তু এভাবে ব্যাংকে টাকা জমায় না। আমি বলেছিলাম অল্প অল্প করে জমাও, হয়তো বা কোনো না কোনো সময় কাজে লাগবে। তো আলহামদুলিল্লাহ তো লেগে গেছে কাজে। যেহেতু আমরা দেশে যাচ্ছিলাম, তো অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা, সেই সাথে আমরা যেহেতু 3 জন মানুষ। তো যাই হোক, মানে ব্যাংকটা ভাঙার ইচ্ছা ছিল না, বাট তবুও বলছিল যে ভেঙে দেখি। হ্যাঁ, টাকা ব্যাংক থেকে না দিলে চলতো, বাট ওই যে একটা মানে আনন্দ আর কি। তো ব্যাংকটা ভেঙে এসে এই যে এখান থেকে কিছু টাকা পেয়েছে, কিছু বলতে পেয়েছিল মেবি 2000 দিরহাম মতো পেয়েছিল এখান থেকে, যেহেতু পুরোটা পুরোপুরি পুরাইনি, তো অল্প স্বল্প যা পেয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। তো মূলত এগুলো ভাঙা হয়েছিল হচ্ছে আমরা যখন মানে দেশে যাচ্ছিলাম, তখন কেনাকাটা করার জন্য আর কি। আসলে প্রবাসীদের সত্যি বলতে সেভাবে কিন্তু টাকা পয়সা জমিয়ে রাখতে পারে না, প্রবাসীদের টাকা পয়সা থাকে না, আমি তো এটাই বলবো। কারণ আমি যেহেতু এখনও 6 বছর ধরে সংসার করছি একজন প্রবাসীর বউ হয়ে, সো আমার আইডিয়াটা কিন্তু হয়ে গেছে, যত ইনকাম করবে তার চাইতে ডাবল জানি খরচ হয়ে যায়, এটাই কিন্তু নিয়ম। এটা শুধু আমাদের ক্ষেত্রে আমি বলবো না, সবার ক্ষেত্রেই হয়। আর সত্যি বলতে যখন কিনা দেশে যাওয়ার প্ল্যানিং চলে, তখন কিন্তু মানে জিনিসপত্র কেনা শেষই হয় না। তো একজনের এক একটা আবদার, সবার তো আর টুকিটাকি কিছু না কিছু নিয়ে যেতে হয়, তাই না? তা না হলে অনেকে মন খারাপ করতে পারে। তো যাই হোক, এটা আমি আমার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে বলছি। মানে আমরা মনে করি যে যারা প্রবাসে থাকে তারা অনেক টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু একটা জিনিস ভাবা উচিত যে তারা যে যারা চাকরি করে, আমার হাজব্যান্ড তো বিজনেস করে, তো যারা কিনা চাকরি করে তারা কিন্তু মান্থলি শুধুমাত্র একটা স্যালারি পেয়ে থাকে। তো সে স্যালারি থেকেই কিন্তু তাদের সংসার চালানো, এরপরে তাদের এই দেশে থাকার খরচ, এরপরে আরও টুকিটাকি খরচ, ডাক্তারের অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া। তো সচরাচর কিন্তু প্রবাসীদেরকে আমি সেভাবে দেখি না ডাক্তারের কাছে যেতে, মানে যখন ইমার্জেন্সি বেশি কিছু হয়ে যায় তখন কিন্তু যাই, এটাই তো দেখলাম আসলে। তো যাই হোক, নিজের কথা চিন্তা না করে সকল প্রবাসী আমার কাছে মনে হয় তার পরিবার পরিজনদের কথা চিন্তা করে। কিন্তু আমরা যারা দেশে থাকি, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান, কেউ কিন্তু তাদের কথা চিন্তা করি না। মন মতো যেমনটা ফরমায়েশ সেগুলো চেয়ে নিই বা চেয়ে বসি। একটা জিনিস আমাদের সকলের চিন্তা করা উচিত, সেটা হচ্ছে আমার গালটা যতটুকু, হ্যাঁ মানে আমার মুখটা যতটুকু, আমার ততটুকুই হা করা উচিত, এর বেশি কিন্তু না। বাট আমরা যারা দেশে থাকি, প্রবাসীর পরিজনরা স্বজনরা আছি, তারা কিন্তু চিন্তা করি না যে আমার মুখটা এতটুকু, আমি এত বড় হা কিভাবে করব। ঠিক সেম
আমরা যারা দেশে থাকি, যারা চোখ দিয়ে দেখি না, তারা এরকমটাই করে ফেলি। মানে যতটুকু চাওয়ার না তার চাইতে বেশি চেয়ে ফেলি। বাট এটা চিন্তা করি না যে সে কিভাবে দিবে, কোত্থেকে দিবে, তার থেকে টাকা আছে কিনা, সেগুলো কিন্তু আসলে চিন্তা করা উচিত। তা না হলে আমার কাছে মনে হয় জোর করে যদি মানে কোনো ফরমাইশ আমরা পূরণ করে দিই যেটা কিনা তার সামর্থ্যর বাহিরে, তো সেক্ষেত্রে আমি মনে করি তার উপরে গলার মধ্যে ছুরি দিয়ে আদায় করে নেওয়া এগুলাই। আর এই ভুলগুলোর কারণে কিন্তু হাজার হাজার প্রবাসী এখন দেখি আত্মহত্যা, সুসাইড এগুলোই করছে। তারা মানে চেষ্টা করে তাদের সবটুকু দিয়ে কিন্তু পরিবার পরিজনদেরকে ভালো রাখার, নিজেরা ভালো থাকে না, বাট তারা কিন্তু চায় তাদের পরিবারটা যাতে অনাহারে না থাকে প্রত্যেক মাসে, যাতে করে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারে। সে কারণে কিন্তু প্রবাসীরা এখানে পড়ে থাকে। বাট পরে দিয়ে দেখা যায় এটার ফায়দা নিয়ে তার উপরে চাপ সৃষ্টি করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে বাধ্য করে। তো সত্যি বলতে এগুলো আসলে ঠিক না। আমাদের সকলের বোঝার উচিত যে একজন প্রবাসী দিনরাত কষ্ট করে সে নিজে লবণ দিয়ে ভাত খেয়ে পর্যন্ত আমাদেরকে সুখী রাখছে দেশে, তাহলে আমরা আমাদের ফরমাইশগুলোকে একটু চিন্তা ভাবনা করে বলতে পারি না? আসলে আমাদের উচিত আমাদের হাজব্যান্ড, সন্তান, ভাই, বাবা যাই হোক না কেন তার সামর্থ্য কতটুকু আছে সেই জিনিসটা চিন্তা ভাবনা করে আমাদের ফরমাইশগুলো পূরণ করার বা আমাদের ফরমাইশগুলো বলার, যাতে করে তার উপরে প্রেশার ক্রিয়েট না হয়। আর এই জিনিসগুলা যদি আমরা সকলেই বুঝি তাহলে কিন্তু আমাদের হাজার হাজার প্রবাসী ভাই বোনরা মৃত্যুবরণ করবে না বা সুসাইড করবে না বা মৃত্যুর দিকে ঢুলে পড়বে না। আমার ফ্যামিলিতে কিন্তু অনেকেই প্রবাসী, আমার বাবাও প্রবাসী ছিল, আমার হাজব্যান্ডও প্রবাসী, ইনফ্যাক্ট আমি নিজেও একজন প্রবাসীর স্ত্রী, আমি নিজেও একজন প্রবাসী। তো নিজ চোখে যদি আসলে এগুলো না দেখতাম হয়তো বা কখনোই বুঝতাম না। অনেকের সামর্থ্য থাকে, তো যার যতটুকু সামর্থ্য সে সামর্থ্য দিয়ে কিন্তু চেষ্টা করে আপনাদেরকে সুখে রাখার, বাট আমরা এটা বুঝি না। অনেক সময় তো দেখা যায় অনেক কিছু নিয়ে গেলেন আপনি, হ্যাঁ, দেশে প্রবাস থেকে, বাট তবু পরিবারের মন রক্ষা করা যায় না। পরিবারে কিছু কিছু সদস্য আছে যারা কিনা বলে ফেলে যে কি এনেছে, আমার জন্য কি এনেছে, বা আমি এটা আনতে বলেছি এটা আনেনি, এরকম কিন্তু অনেকেই আছে বলে ফেলে। বাট চিন্তা করে না যে তখন তার মনের ভেতরটা কেমন আঘাত লাগতে পারে যে কিরে এত কিছু আনলাম, তাও যদি মানে শুকরিয়া আদায় না করে, তাও যদি বলে কি আনছস বা এগুলো কি, বা আমি যেটা বলছি সেটা আনস নাই, তো সেগুলো বললে কিন্তু আসলে মনটা ভেঙে যায়। প্রায় বছরখানেক আগে একটা ছেলে দেখলাম, টিনেজের ছেলে আর কি, মারা গেছে, রাস্তায় সুসাইড করেছে, কিসের সাথে, ট্রেন নাকি মেবি গাড়ির সাথে জাম্প দিয়ে আর কি। তো সেটা কেন আমি বলি, সে তার বাবার কাছ থেকে চেয়েছিল একটা আইফোন 14 নাকি মেবি 15 হতে পারে। তো আসলে ছেলেটাও বুঝতে পারেনি। কিছু কিছু জিনিস আমাদের সন্তানদেরকে ছোট থেকে যদি আমরা শিক্ষা দিই বা শিখাই তাহলে কিন্তু তারা সেটা শিখতে বাধ্য। বাট পরিবারের যদি বড়রাই ঠিক না থাকে তাহলে কিন্তু সন্তানরা কোত্থেকে ঠিক হবে বলেন তো? তো মূলত ছেলেটার বাবা ছিল একজন প্রবাসী, বাট তার সামর্থ্য ছিল না, যার কারণে সে তার ছেলেকে আইফোনটা দিতে পারেনি। তার যদি সামর্থ্য থাকতো তাহলে সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করত। একজন প্রবাসী কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার পরিবারকে ভালো রাখার জন্য। নিশ্চয়ই তার বাবাও সেটা চেয়েছে, হয়তোবা দিতে পারেনি, আর সে কারণে ছেলেটা আত্মহত্যা করে মারা গেছে। আসলে এই জিনিসগুলো কিন্তু ঠিক না। আমাদের সকলের উচিত আমরা নিজেরা ঠিক হওয়া এবং কি আমাদের সন্তানদেরকেও শিক্ষা দেওয়া যে এতটুকু জিনিস এতটুকুই চাওয়া ভালো, বা কম দিয়ে মানে করা দরকার। একদম কম দিতে বলছি না, মানে যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে দিয়ে বাচ্চাদেরকে শিখিয়ে পড়িয়ে মানুষ করা। আর এটার জন্য কিন্তু প্রথমে আমাদের পরিবারদেরকে ঠিক হতে হবে, তাহলেই কিন্তু আমাদের সন্তানরা ঠিক হবে। আমি এটা বলছি না যে একদম চাইবে না, বাট যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে চাওয়াটাই বেটার। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাবা যখন প্রবাসী ছিলেন তখন কিন্তু আমরা অনেক কিছু চাইতাম, বাট এটা সত্যি চাওয়ার আগে আমার বাবা দিয়ে দিত। হ্যাঁ, মানে যা চাইতাম তার দ্বিগুণ দিত। তো এটা কিভাবে দিত? কারণ আমার বাবার সামর্থ্য ছিল, আমার বাবা একজন বিজনেসম্যান ছিল সৌদি আরবে, তো যার কারণে দিতে পারতো। তো একটা দিন ঈদে আর কি আমার বাবা কতগুলো কাপড় চোপড় পাঠিয়েছে, প্রায় 22 থেকে 24 জোড়া হবে, তার সাথে কিন্তু জুতোও পাঠিয়েছে কুরিয়ারে করে আর কি। বাট আমি বলেছিলাম আমার পছন্দ হয়নি, কান্না করে করে বলেছিলাম।
পরবর্তীতে আমার বাবা কিন্তু আবার টাকা দিয়েছে ঈদের শপিং করার জন্য। তো একটা ড্রেস নিয়েছিলাম প্রায় 8-10 হাজার টাকা করে আমরা 4 বোনে। তো সেই কথা যখন মনে পড়ে আসলে আমি নিজেও এখন চিন্তা করি যে আসলে এগুলো ঠিক না, ঠিক বলতাম না। হ্যাঁ, আমার বাবা দিয়েছে, আমার বাবার সামর্থ্য ছিল, সেজন্য যতটুকু চেয়েছি তার দ্বিগুণ কিন্তু আমার বাবা পাঠিয়ে দিয়েছে। কারণ আমার বাবার ইনকামটা ছিল বেশি, সে কারণে কিন্তু তিনি দিতে পেরেছে। বাট এটা যদি অন্য কারো ক্ষেত্রে হয়, মানে ধরেন তাদের সামর্থ্যটা কম, তাহলে তারা কিভাবে দিবে বলেন তো? আসলে দিনে দিনে এত বেশি প্রবাসীদেরকে চাপ সৃষ্টি করা হয়। আরো একটা কথা, সেটা হচ্ছে অনেকে তো আছে সে অনেক বছর বিদেশ করেছে, দেশে যাওয়ার জন্য ফোন করেছে, তখন দেখা যায় তার প্রিয় মানুষগুলো থেকে কেউ না কেউ বারণ করে, মানে যাতে সে না যায়, বলে এই সমস্যা ওই সমস্যা, আরো কিছুদিন পরে আসিস, এমন তেমন। আসলে এরকম কিন্তু হাজার হাজার ঘটনা ঘটে থাকে। তো এগুলো আসলে চিন্তা ভাবনা করলে আমাদের নিজেদের থেকেই খারাপ লাগে। বাট যারা এগুলো করে তারা কিভাবে করে আমি সেটাই বুঝতে পারি না। তো সত্যি বলতে যখন কিনা অনলাইনে ঢুকি, বিভিন্ন রকমের নিউজ দেখি, কেউ মারা যাচ্ছে তার পরিবারের জন্য, কেউ বউয়ের সাথে ঝগড়া করে, কেউ মা বাবার সাথে ঝগড়া করে। এই জিনিসগুলো আসলে খুবই খারাপ লাগে। তো আমরা যারা এগুলো করে থাকি, আমি সবাইকে এটাই বলবো, প্লিজ দয়া করে এগুলো থেকে বিরত থাকুন, এগুলো বন্ধ করুন। আপনাদের এইগুলোর কারণে কিন্তু আপনার সন্তানকে হারান আপনারাই, বা হাজব্যান্ডকে হারান, বা একজন সন্তান তার বাবাকে হারায়। তো কথা বলতে বলতে অনেক কিছু রান্নাবান্না করে ফেলেছি, ভিডিও শেষ পর্যন্তও চলে এসেছি। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ সবাই লাইক না করলে একটি লাইক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।